হ্যালো ভিউয়ার্স, অলরেডি আমরা অ্যামাজন অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন করে ফেলেছি। তো এই লেসনে আমরা দেখব কিভাবে একটি অ্যাফিলিয়েট লিঙ্ক নিতে হয়, অর্থাৎ আমরা যখন অ্যাফিলিয়েট মার্কেটিং বিজনেস স্টার্ট করতে যাব, অর্থাৎ কোনো প্রোডাক্ট নিয়ে ক্যাম্পেইন করব বা কোনো প্রোডাক্ট মার্কেটিং করব, তখন অবশ্যই ওই প্রোডাক্টের ট্র্যাকিং লিঙ্ক বা অ্যাফিলিয়েট লিঙ্ক দরকার হবে। তো এই লিঙ্কগুলো কিভাবে পেতে হয় বা কিভাবে পাবো এবং কিভাবে আমাদের অ্যাফিলিয়েট নিশ বা অথর ওয়েবসাইটে লিঙ্কগুলো সেট আপ করতে হয়, এই জিনিসগুলোই বিস্তারিত দেখবো এই লেসনে। তো চলুন শুরু করা যাক। দেখুন, আমি সরাসরি অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্টে লগ ইন করছি। তো এটা হচ্ছে লিঙ্ক affiliate-program.amazon.com, অথবা আপনি যদি অ্যামাজনে আসেন, অ্যামাজনে আসার পরে একবারে নিচে গেলেও এটা পাবেন। অলরেডি আমি এটা এর আগের লেসনে দেখিয়েছি। দেখুন, এই যে বিকাম অ্যান অ্যাফিলিয়েট, এটাতে ক্লিক করতে হবে। এরপরে এই ইন্টারফেস আসবে, এখান থেকে লগ ইনে ক্লিক করব আমরা। তো এখানে আমাদের ইমেল অ্যাড্রেস দিব, দেন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। ওকে, দেখুন এইটাই হচ্ছে আমাদের অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট, অথবা বলা যায় যে অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট। তো এখন আমরা আছি হোমে। দেখুন এই যে হোম, তো এখানে আমরা আমাদের টোটাল আইটেম কতগুলো শিফট হয়েছে, দেন কত আর্নিং কত হয়েছে, টোটাল অর্ডার কত, ক্লিক কত, কনভার্সন কত, সব কিছু এখানে দেখতে পাচ্ছি। তাছাড়াও এই জিনিসগুলো আমরা যদি যে রিপোর্টে ক্লিক করি, রিপোর্ট থেকেও দেখতে পাবো। তো এটা তো আমাদের নতুন অ্যাকাউন্ট, এখনও কোনো সেল হয়নি বা শিফট হয়নি, কোনো আর্নিং হয়নি, কিছুই হয়নি। সো সবগুলো 0 দেখাচ্ছে। এখান থেকে আমরা এই যে কাস্টমলি সব কিছু দেখতে পারবো। লাস্ট 30 days, দেন ইয়েস্টারডে, টুডে, লাস্ট 7 days, ইচ্ছা মতো কাস্টমলি এখান থেকে দেখতে পাবো। দেন এখান থেকে ট্র্যাকিং আইডি দেখতে পাবো। তো এই হচ্ছে ব্যাপার। এখন যদি আমরা আবার হোমে ক্লিক করি, দেখুন একটু নিচে আসলে দেখুন এই যে কিছু প্রোডাক্ট পাচ্ছি আমরা। চাইলে এই প্রোডাক্টগুলো নিয়েও আমরা কাজ শুরু করে দিতে পারি। এখন ফর এক্সাম্পল আমি এখান থেকে এই প্রোডাক্টটা নিয়ে কাজ করতে চাচ্ছি। তো এইটা এখন আমি আমার ওয়েবসাইটে এই প্রোডাক্ট সম্পর্কে একটা রিভিউ লিখব, লিখে দেন এই প্রোডাক্টটা লিঙ্ক অ্যাড করে দিব। তো এখন এই প্রোডাক্টের লিঙ্ক আমি কোথায় পাবো? দেখুন, প্রোডাক্টের উপরে যখন আমি মাউস কার্সর নিয়ে যাচ্ছি, তখন এখানে লেখা দেখাচ্ছে গেট লিঙ্কস। এই গেট লিঙ্কে ক্লিক করলেই আমি এইটা ট্র্যাকিং লিঙ্কটা পেয়ে যাব, অর্থাৎ অ্যাফিলিয়েট লিঙ্কটা আমি পেয়ে যাব। এখন এখানে আছে টেক্সট অ্যান্ড ইমেজ। এই লিঙ্কটা আমাদের ওয়েবসাইটে শেয়ার করি, তাহলে ঠিক এইরকম একটা ইমেজ আসবে, অর্থাৎ এখানে প্রোডাক্টের নাম আসবে, প্রাইস আসবে, দেন প্রোডাক্টের একটা ছোট ইমেজ দেখতে পাবো, অর্থাৎ এই বাটনটি চলে আসবে। তো এটা এখন আমরা ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারবো। এই যে এই পাশে দেখতে পাচ্ছি আমরা এখানে ওপেন লিঙ্ক ইন নিউ উইন্ডো, এটাতে যদি ক্লিক করি তাহলে এই ইমেজের উপরে কোনো ভিজিটর এসে যদি ক্লিক করে, নতুন একটা ট্যাব ওপেন হবে, অর্থাৎ নতুন একটা উইন্ডো ওপেন হবে। দেন তারপরেই অ্যামাজনে গিয়ে এই প্রোডাক্টটি ওপেন হবে, অর্থাৎ অ্যামাজন থেকে সে কিনতে পারবে। আর এখানে যদি ক্লিক না করি তাহলে এই পেজের মধ্যেই ওপেন হবে। অর্থাৎ আমরা অনেক সময় যখন কোনো লিঙ্কে ক্লিক করি তখন কিন্তু এরকম নতুন একটা ট্যাব আসে, দেন ওই ট্যাবে ওপেন হয়। আবার কোনো লিঙ্কে ক্লিক করলে যে ট্যাবে আসি ওই ট্যাবের মধ্যেই ওপেন হয়, ওই জিনিসটাই এটা আর কি। তো যাই হোক, দেন এটা হচ্ছে শো বর্ডার। এটাতে ক্লিক করলে দেখুন এই ইমেজের চারপাশে একটা বর্ডার আমরা লক্ষ্য করছি, অর্থাৎ এখন একটু দেখতে সুন্দর লাগছে। দেন এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার আমরা চেঞ্জ করে নিতে পারবো, ইচ্ছা মতো কালার টালার চেঞ্জ করে নিতে পারবো। এটা হচ্ছে টাইটেল কালার, এই যে টাইটেল কালারটা চেঞ্জ হয়ে গেল। দেন প্রাইস কালারে দেখুন এই যে প্রাইস কালার এখন রেড হয়ে গেল। তো এখান থেকে সব কিছু কাস্টমাইজ করে নিতে পারি। এখন আমি চাচ্ছি যে আমি ইমেজ সহকারে এই লিঙ্কটা শেয়ার করব না, শুধুমাত্র টেক্সট শেয়ার করব, অর্থাৎ প্রোডাক্টের যে নামটা ওই নাম শেয়ার করব। সেক্ষেত্রে যে টেক্সট অনলি, এটাতে ক্লিক করলে এই লিঙ্কটা যদি আমি এখন শেয়ার করি তাহলে শুধুমাত্র প্রোডাক্টের যে নাম ওই নামটা শেয়ার করবে, যে এই নামটা। তো এখান থেকে আমরা আবার 3টা অপশন পাচ্ছি। স্ট্যান্ডার্ড লিঙ্ক, এই লিঙ্কটা হচ্ছে HTML লিঙ্ক। দেন স্ট্যান্ডার্ড লিঙ্কে যদি আমি ক্লিক করি তাহলে দেখুন ওই প্রোডাক্টেরই স্ট্যান্ডার্ড একটা লিঙ্ক পাচ্ছি। এখন যদি আমি শর্ট লিঙ্ক চাই তাহলে জাস্ট শর্ট লিঙ্কে ক্লিক করলে একটা শর্ট লিঙ্ক পাবো। আমরা যখন ইউটিউবে কোনো রিভিউ করব, অর্থাৎ রিভিউ ভিডিও বানিয়ে
ভিডিও ডিসক্রিপশানে যখন অ্যাফিলিয়েট লিঙ্ক দিব তখন অবশ্যই এই যে শর্ট লিঙ্কগুলো দিতে হবে। তো সেক্ষেত্রে খুব সহজে এখান থেকে আমরা এই যে শর্ট লিঙ্ক নিতে পারি। এই লিঙ্কে ক্লিক করে কেউ যদি এই প্রোডাক্ট কিনে তাহলে কমিশনটা আমরা পেয়ে যাব। দেন এখন দেখি কোন লিঙ্কটা আমরা কোথায় ইউজ করব। ফর এক্সাম্পল আমরা আমাদের ওয়েবসাইটে আসলাম, আসার পরে দেখুন আমরা অনেক অ্যাফিলিয়েট ওয়েবসাইটেই দেখতে পাবো যে এই যে সাইড বারে বিভিন্ন অ্যামাজনের অ্যাড দেখতে পাবো, আবার হচ্ছে এই যে উপরে হেডারে লম্বা একটা অ্যাড দেখতে পাবো, তারপর হচ্ছে ওয়েবসাইটের মাঝখানে বিভিন্ন অ্যাড থাকে। তো এই অ্যাডগুলো যখন আমরা সেট করব তখন আমাদের যেটা করতে হবে HTML লিঙ্ক নিতে হবে। আর স্ট্যান্ডার্ড লিঙ্ক এটা আমরা কখন ইউজ করব? ফর এক্সাম্পল আমরা একটা রিভিউ লিখেছি নেস্ট সিকিউরিটি ক্যামেরা, এই রিভিউয়ের মাঝখানে আমরা লিঙ্ক অ্যাড করে দিচ্ছি। এরপরে দেখি ইমেজ অনলিতে ক্লিক করলে দেখুন শুধুমাত্র আমরা প্রোডাক্টের ইমেজ পাবো, আর কোনো কিছু এখানে পাবো না। তো এটা কখন ইউজ হয়? ধরুন এই প্রোডাক্ট সম্পর্কে আমরা একটা রিভিউ লিখেছি, তো রিভিউয়ের মাঝখানে কিন্তু ইমেজ দিতে হয়, অনেকেই দেয়, অনেকে অনেকভাবেই রিভিউ লিখে। তো আপনি যখন কোনো প্রোডাক্ট সম্পর্কে রিভিউ লিখবেন, রিভিউয়ের মাঝে যখন ইমেজ দেওয়ার দরকার হবে তখন কিন্তু আপনারা এই ইমেজটাই ডিরেক্ট দিতে পারেন। তাহলে যেটা হবে এই ইমেজের উপরে ক্লিক করলে সে ডিরেক্ট অ্যামাজনে গিয়ে এই প্রোডাক্টটি কিনতে পাবে। জাস্ট এই যে এই লিঙ্কটা কপি করব, কপি করে আমরা যদি এই প্রোডাক্টের মাঝখানে দিতে চাই, আচ্ছা আমি একটা এডিট করে দেখাই আপনাদের। এই প্রোডাক্টের সঙ্গে এই রিভিউ আর্টিকেলের কিন্তু কোনো মিল নেই, জাস্ট আমি এক্সাম্পল স্বরূপ আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এটা আমি কপি করেছি, এই লিঙ্কটা পুরোটা কপি করেছি, এখন আমি এটার মাঝখানে দিতে চাচ্ছি, তখন কি করব? আচ্ছা আমি একটু স্পেস নিয়ে নেই, টেক্সটে ক্লিক করব। এখন কিন্তু ভিজুয়াল মোডে আছে, আমি টেক্সটে চলে যাব, গিয়ে এখানে লিঙ্কটা পেস্ট করে দিব, দিয়ে এখন ভিজুয়ালে যদি ক্লিক করি দেখুন এই যে এই ইমেজটা এখানে চলে আসলো। এই হচ্ছে ব্যাপার, খুব সিম্পল। তো যাই হোক, এখন আমরা হোমে আবার ক্লিক করি। এখানে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছি এখানে ডিফল্ট অবস্থায় অ্যামাজন এই প্রোডাক্টগুলো এখানে দিয়ে রেখেছে। তো এখন আমরা যদি আমাদের ইচ্ছা মতো কোনো প্রোডাক্ট চুজ করতে চাই অথবা আমাদের নিশ অনুযায়ী প্রোডাক্ট খুঁজতে চাই তাহলে কিভাবে খুঁজবো? এই যে দেখুন এখানে দেখতে পাচ্ছি কিওয়ার্ড, তো এখানে আমরা যে প্রোডাক্টের নাম লিখব সেই প্রোডাক্টটি এখানে চলে আসবে অ্যামাজনে যে প্রোডাক্টগুলো আছে। অথবা আপনি যদি ক্যাটাগরি অনুযায়ী প্রোডাক্ট খুঁজে পেতে চান তাহলে যে দেখুন এখানে দেখতে পাচ্ছি ব্রাউজ ফর প্রোডাক্ট, এখানে ক্লিক করলে আপনি কোন ক্যাটাগরির প্রোডাক্ট চাচ্ছেন বা কোন নিশ নিয়ে আপনি কাজ করছেন এখান থেকে খুব সিম্পলি প্রোডাক্টগুলো খুঁজে বের করতে পারবেন। যেমন ইলেকট্রনিক্স, এখানে ক্লিক করলে দেখুন এই যে প্রোডাক্টগুলো আমরা পাচ্ছি। দেন এখান থেকে আমরা যে গেট লিঙ্কে ক্লিক করলে HTML লিঙ্ক পাবো আইফ্রেম সহ, এই যে এরকম একটা লিঙ্ক পাবো, এরকম একটা বাটন পাবো। গেট লিঙ্কে ক্লিক করলে কিন্তু ডিরেক্ট আমরা HTML লিঙ্ক পেয়ে যাচ্ছি। দেন এখানে যে ড্রপ ডাউন আইকনটি আছে এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করলে দেখুন এই যে স্ট্যান্ডার্ড লিঙ্ক আমরা এখানে পাচ্ছি এবং শর্ট লিঙ্ক আমি এখানে পাচ্ছি। তো এটা তো হচ্ছে হোম সেকশন। এরপরে যদি আমরা দেখি প্রোডাক্ট লিঙ্কিং, ওই সেম জিনিস, এই যে প্রোডাক্ট লিঙ্ক এখানে ক্লিক করলে আপনি বিভিন্ন প্রোডাক্ট এখান থেকে সার্চ করে খুঁজে বের করতে পারবেন। ফর এক্সাম্পল আমি যদি এখানে সিসিটিভি ক্যামেরা লিখি, এখানে কিন্তু আমি কোনো ক্যামেরার এক্সাক্ট নাম লিখে সার্চ করিনি, জাস্ট সিসিটিভি ক্যামেরা লিখে সার্চ করেছি। সো যতগুলো সিসিটিভি ক্যামেরা আছে সবগুলো আমরা এখানে পাবো। এই যে দেখুন এখন যেই প্রোডাক্ট নিয়ে আমরা মার্কেটিং করতে চাই সেই প্রোডাক্টের লিঙ্কটা নিয়ে কাজ করতে পারি। এখন অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে যে আমি যদি এখান থেকে লিঙ্ক নিয়ে যদি মার্কেটিং করি, দেন ওই লিঙ্কে কেউ ক্লিক করে যদি প্রোডাক্টে কিনে তাহলে আমার এখানে কিভাবে এই প্রোডাক্টের কমিশনটা আসবে? তো এটার সিম্পল অ্যান্সার হচ্ছে আপনি যখন লিঙ্কগুলো দেখবেন, দেখুন আমি একটা লিঙ্ক দেখাই, এই লিঙ্কের মধ্যে আপনি লক্ষ্য করুন আপনার স্টোর আইডিটি আপনি পেয়ে যাবেন। এই যে দেখুন ট্র্যাকিংয়ের পরে যে বেস্ট ক্যামেরা 07B-20 আপনার স্টোর লিঙ্ক এখানে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে ট্র্যাকিং আইডি। আপনার স্টোর আইডি যদি এখানে থাকে তার মানে এই লিঙ্কে ক্লিক করে যদি কেউ প্রোডাক্ট কিনে তাহলে এটার কমিশন সরাসরি আপনিই পাবেন। দেখুন এই যে উপরে আপনার স্টোর আইডি দেখতে পাচ্ছেন, এই স্টোর আইডিটা কিন্তু এই লিঙ্কের মধ্যেও আছে, এই যে। তো এই হচ্ছে ব্যাপার। দেন
এখানে যদি আমরা ব্যানারে ক্লিক করি, দেখুন বিভিন্ন প্রোডাক্টের বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী ব্যানার পাবো, যে ব্যানারগুলো আমরা আমাদের ওয়েবসাইটের হেডারে, ফুটারে, দেন সাইড বারে অ্যাড হিসাবে যোগ করতে পারবো। যেমন দেখুন এখানে বিভিন্ন ডিপার্টমেন্ট দেখাচ্ছে, তো এখান থেকে ফর এক্সাম্পল আমি যে কোনো একটা ডিপার্টমেন্টে ক্লিক করছি, ক্যামেরাতে ক্লিক করলাম। দেখুন এখানে আমাকে দেখাচ্ছে যে আমি কোন সাইজের ব্যানার অ্যাডটা নিতে চাচ্ছি। এখানে সাইজ দেখাচ্ছে, আপনি আপনার ইচ্ছা মতো সাইজ নিতে পারেন। দেখুন এখানে যে সাইজটা এখন আছে, তো আমি এখন চাচ্ছি যে এই ব্যানার অ্যাডটা এটা আমার ওয়েবসাইটে শো করাবো, সাইড বারে অ্যাড করব। তো সেক্ষেত্রে কি করব, এটা হচ্ছে আইফ্রেম লিঙ্ক, আমরা আইফ্রেম লিঙ্ক নিব না, আমরা নিব জেএস, যেটা এটাতে ক্লিক করব। ক্লিক করে এটা এখন কপি করলাম। কপি করে আমি যদি আমার ওয়েবসাইটে যাই, আচ্ছা এগুলো বাদ দিয়ে আমি আমার ওয়েবসাইটে যাচ্ছি। এখান থেকে থিম প্যানেলে চলে গেলাম। আগে আমি আমার ওয়েবসাইটটা একটু ভিজিট করে দেখি। দেখুন এই যে এই পাশে এখানে কিন্তু অ্যাড শো করানোর একটা অপশন আছে, যে অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পাচ্ছি আমরা, এখানে কোনো অ্যাড নেই, সো সেই জন্য শো করছে না। তো আমি এই জায়গায় অ্যাডটা শো করাবো, এই যে অ্যাডে ক্লিক করছি, এখান থেকে এই যে সাইড বার অ্যাড এটাতে ক্লিক করছি। এখানে এখন যে লিঙ্কগুলো আছে এগুলো ডিলিট করে দিই। যে লিঙ্কটা আমি কপি করলাম ওই লিঙ্কটা এখানে পেস্ট করে দিলাম, দেন সেভ সেটিং। ওকে, এখন ওয়েবসাইটে এসে যদি রিলোড করি, দেখুন অ্যামাজনের ওই অ্যাডটা এখানে শো করছে খুব সিম্পলি। এখন আমার ওয়েবসাইটে এসে কেউ যদি এখানে ক্লিক করলে দেখুন ডিরেক্ট অ্যামাজনে চলে আসলো। দেন এখান থেকে এখন যদি সে কোনো প্রোডাক্ট কিনে, তাকে যে এই প্রোডাক্টটি কিনতে হবে, অর্থাৎ এই যে দেখুন এখানে যেই প্রোডাক্টটি শো করছে ক্যামেরা, তাকে এই প্রোডাক্টটি কিনতে হবে, বিষয়টা এমন না। এইখানে ক্লিক করে আমার অ্যাফিলিয়েট লিঙ্কে ক্লিক করে অ্যামাজনে এসে যে কোনো প্রোডাক্ট কিনলেই আমি ওই প্রোডাক্টের নির্দিষ্ট কমিশনটা পেয়ে যাব। এরপরে দেখুন এখানে যদি আমরা নিচে আসি, তাহলে আরও অনেক টাইপের ব্যানার আমরা পাবো। এই ব্যানারগুলো আমরা আমাদের ওয়েবসাইটে অ্যাড করতে পারি। এখন আমরা দেখি যে যদি আমরা স্ট্যান্ডার্ড লিঙ্ক অ্যাড করতে চাই, সেটা আমরা কিভাবে করব, বা কোন ক্ষেত্রে স্ট্যান্ডার্ড লিঙ্ক অ্যাড করব আমরা। ওকে, আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাই, যে কোনো একটা পোস্ট ওপেন করি। আচ্ছা এই যে এই পোস্টটাই আমি ওপেন করছি, এডিটে ক্লিক করি। এই প্রোডাক্টটা আমি অ্যামাজন থেকে এখন খুঁজে বের করি। প্রোডাক্টের নাম লিখলাম, দেন প্রোডাক্ট লিঙ্কে এসে সার্চ করি। দেখুন এই যে পেয়ে গেছি। তো এইটার আমি স্ট্যান্ডার্ড লিঙ্কটা নিব, এই যে এটা কপি করছি। এটা তো আমাদের একটা পোস্ট, তাই না? এখন এই পোস্টটা অর্থাৎ এই রিভিউটা মানুষ যখন দেখবে, দেখার পরে যদি তার ভালো লাগে, তাহলে অবশ্যই সে ক্যামেরাটি কিনবে। তো এর জন্য এখন এই প্রোডাক্টের একটা লিঙ্ক সে খুঁজবে। তো আমি এখানে একটা বাই বাটন অ্যাড করে দিতে পারি এই জায়গায়। তো এর জন্য আমি অ্যাড মিডিয়াতে ক্লিক করছি। গুগলে জাস্ট যদি বাই বাটন লিখে সার্চ করেন, তাহলেই এই টাইপের অনেক বাটন চলে আসবে। এই যে দেখুন বাই নাও, এই বাটনটা আমি এই জায়গায় অ্যাড করে দিব। অনেক বড় হয়ে গেছে, এটাকে একটু ছোট করে নিই। আপনি আসলে অনেকভাবেই এই অ্যামাজনের প্রোডাক্ট লিঙ্কগুলো আর্টিকেলের মধ্যে সেট করে দিতে পারবেন। যেমন এখানে আমি এই বাই বাটনটি রাখছি, চাইলে এই রিভিউয়ের মাঝে মাঝে ছবি দিতে পারেন, প্রোডাক্টের ফুল ইমেজ দিতে পারেন। আচ্ছা আমি সবগুলোই দেখাচ্ছি, আগে এই বাই বাটনটি সেট করে নিই। দেখুন এখানে বাই বাটনটি আমরা দেখতে পাচ্ছি, এটা এখন আমরা লিঙ্ক করব। এটাতে ক্লিক করলাম, দেন এখান থেকে এই যে দেখুন এখানে ইউআরএলটি দিয়ে দিব, যেটা আমরা কপি করলাম অ্যামাজন থেকে। ওপেন লিঙ্ক ইন এ নিউ ট্যাব, এটাতে ক্লিক করি, তাহলে কি হবে দেখুন নতুন একটা ট্যাবে ওপেন হবে। দেখুন আমি কিন্তু লিঙ্ক সেট করে দিয়েছি। এখন আমি এটার একটা প্রিভিউ দেখি। দেখুন মানুষ আসবে, এসে রিভিউ দেখবে, দেখার পরে যদি তার ভালো লাগে, এটাকে যদি কিনতে চায়, তাহলে জাস্ট বাই বাটনে ক্লিক করবে,
দেখুন এই যে অ্যামাজনে চলে আসবে, এখন এখান থেকে সে প্রোডাক্টটি কিনবে, আর এই প্রোডাক্টটি কিনলেই এর কমিশনটা আমি পাবো। এই হচ্ছে বিষয়। দেন এটার মাঝে যদি আমি এখন এই প্রোডাক্টের আরও লিঙ্ক অ্যাড করতে চাই, তাহলে গেট লিঙ্কে ক্লিক করব আমরা। ওকে, এটাই যদি আমি এখন শো করাতে চাই, অথবা যদি জাস্ট ইমেজ শো করাতে চাই, সেটাও আমরা করাতে পারবো, অলরেডি আমরা দেখেছি। আচ্ছা, আমি জাস্ট এটাই শো করাতে চাচ্ছি। তো এই লিঙ্কটা আমি কপি করব, দেন আর্টিকেলের মাঝখানে আমি এটা টেক্সটে চলে যাব, দেন পেস্ট করে দিব, ভিজুয়ালে ক্লিক করব। দেখুন এখন যদি আমি প্রিভিউ দেখি, দেখুন অ্যামাজনের বাটনটা এই আর্টিকেলের মাঝখানে চলে এসেছে। এখানে সে প্রাইসটাও জানতে পারছে, আবার এই ইমেজের উপরে ক্লিক করলেই সে কিন্তু এই প্রোডাক্টটি কিনতে পাবে, আবার নিচে যে বাই বাটনে ক্লিক করলেও কিনতে পাবে। তো এভাবেই মূলত অ্যামাজনের বিভিন্ন লিঙ্ক, প্রোডাক্ট লিঙ্ক আপনারা সেট করতে পারেন। আশা করি বিষয়গুলো আপনাদেরকে বোঝাতে পেরেছি, খুবই সিম্পল। তো এরপরে এখান থেকে আর তেমন কিছু জানার নেই। এখানে যে নেটিভ শপিং অ্যাডস, এখানে ক্লিক করলে নেটিভ কিছু অ্যাড পাবেন। দেন মোবাইল পপ ওভার, এটাতে যদি ক্লিক করি, তাহলে আমরা যখন মোবাইল থেকে ব্রাউজ করি অনেক সময় দেখি যে মোবাইলের নিচ থেকে একটা অ্যাড উপরে চলে আসে। এই যে দেখুন, এইখানে লক্ষ্য করুন, তাহলেই বুঝতে পারবেন। এই যে দেখুন, এই অ্যাডগুলো সেট করার জন্য এখান থেকে আমরা লিঙ্ক নিতে পারি। নিচে লক্ষ্য করলে যে দেখুন, নিচ থেকে একটা অ্যাড উপরে উঠে আসছে। এই হচ্ছে বিষয়। দেন এখানে প্রমোশনে ক্লিক করলে এখান থেকে আপনারা ফিচার প্রমোশন পাবেন, বিভিন্ন অফার সহ প্রোডাক্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো হচ্ছে অ্যামাজনেরই প্রোডাক্ট। দেন এখানে টুলসে গেলে অনেক লিঙ্ক পাবেন। এখান থেকে যে লিঙ্ক চেকারে যদি ক্লিক করেন, আপনি যে লিঙ্কগুলো নেবেন ওই লিঙ্কগুলো আসলে ভ্যালিড কি না সেটা এখান থেকে চেক করতে পারবেন। দেন রিপোর্টসে গেলে অল রিপোর্টস আপনি দেখতে পাবেন। এই হচ্ছে বিষয়। আশা করছি আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। আসলে কাজের অনেক অপরচুনিটি, জাস্ট কাজ করতে হবে। কাজ করলেই ইনশাল্লাহ ভালো কিছু বেনিফিট আমরা পাবো। তো এই লেসন এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।